মাছ মাংসের চেয়ে ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের পুঁতি বেগুনের ভর্তা করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই বেগুনগুলো সাইজে এতটুকুই থাকে, আর বড় হয় না। আমরা এগুলোকে পুঁতি বেগুন বলে থাকি। অন্য জেলার ভাই বোনেরা কি নামে চিনেন এই বেগুনকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেগুনগুলো নাকি ভর্তা করে খেলেই অনেক ভালো লাগে। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে বেগুনগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি ময়লা শুটকি আর কাঁচামরিচ। ময়লা শুটকি দিয়ে আজকে বেগুনগুলো ভর্তা বানাবো। চট্টগ্রামের মানুষরা বেশিরভাগ এই শুটকি পছন্দ করে থাকে। কক্সবাজার থেকে আনা হয়েছে এই শুটকিগুলো। আরো বিভিন্ন কয়েক রকমের শুটকি আনা হয়েছে। ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে অনুরোধ করছি। তো বেগুনগুলো আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর খোলায় দিয়ে দিলাম। সবগুলো বেগুন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে খোলায় দিয়ে দিয়েছি। এরপর আমি খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলো টেলে নেব। একদম নরম নরম করে নেব। বেগুন টালা হয়ে গেলে এরপর ময়লা শুটকি আর কাঁচা মরিচগুলো টেলে নেব। সাথে একটা আস্ত পেঁয়াজও দিয়ে দিলাম আর 2 টুকরো রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এইভাবে পুড়ে যে কোনো ভর্তা বানালে ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়। অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে দারুণ লাগে। তো এখানে সবগুলো উপকরণ আমি খোলায় টেলে নিয়েছি। এদিকে বেগুন টেলে নিয়েছি, আর এদিকে শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন। এখন আমি ভর্তাটা বানাবো। তো সাথেই থাকুন কিভাবে বানাই। প্রথমে শিলপাটায় দিয়ে দিলাম ময়লা শুটকিগুলো প্রথমে বেটে নেব। শুটকি বাটা হয়ে গেলে এরপর পুঁতি বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। বেগুন কাঁচামরিচ একসাথে আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভর্তাটা যখন বানাচ্ছিলাম তখন আমার খুব লোভ লাগছিল। সবগুলো একসাথে তুলে আরো একবার খুব ভালো করে মিহি করে বেটে নেব লবণ দিয়ে। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন খুব ভালো করে বেটে নেব। মরিচ, বেগুন, পেঁয়াজ, রসুন সবগুলো একসাথে বাটা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং। এই শেষবারের মতো বেটে আমি ভর্তাটা তুলে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার ময়লা শুটকি দিয়ে পুঁতি বেগুনের ভর্তা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক জমে যাবে। সবাই একবার হলো ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।